হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলেন আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। আর সেটা হচ্ছে আজকে একটা জার্নি ব্লগ শেয়ার করতেছি। তো প্রথমেই আমি হচ্ছে এখানে দোতলা বাসের ওপর উঠে বসে আছি। তো এই নিয়ে আমার আসলে 4-5 বারের মতন দোতলা বাসে ওঠা হয়ে গেছে। এখন বলতে পারেন অনেকেই ঢাকা শহর থাকেন অথচ দোতলা বাসে উঠেন না। আসলেই ভাই উঠি নাই বা ওঠাও হয় নাই। তো এই প্রথমবারের মতন আমার ছোট ওকেও আমি দোতলা বাসে উঠাই। আর দোতলা বাস থেকে আমাদের এলাকা থেকে আমাদের এরিয়া থেকে মতিঝিল যাই, আর মতিঝিলে চলে যাই হচ্ছে আমরা মেট্রোতে। আজকে আমাদের এই মেট্রো বা দোতলা বাসের কোনো রকমের কোনো প্ল্যান ছিল না, হুটহাট করে প্ল্যানটা হয়ে গিয়েছে। আমার ছোট ভাই ও হচ্ছে মার্কেটে যাবে, কেনাকাটা করবে, যার কারণে হচ্ছে বাসা থেকে বের হলাম। আর বের হয়ে চিন্তা করলাম যে ঠিক আছে আমরা মেট্রো দিয়ে তারপরে হচ্ছে মার্কেটে যাই, তা না হলে অনেক দেরি হয়ে যাবে। কারণ এখন ঢাকা শহরে এত পরিমাণে জ্যাম পড়ে যেটা বলার বাহিরে। আমি যেহেতু আসলে মেট্রোতে উঠেছি কিন্তু ওর ওঠা হয়নি, তো সেই চিন্তা থেকে ওকেও আসলে নেওয়া এই প্রথমবারের মতো। এখনও এরকমও মানুষ আছে যে ঢাকা শহর থাকে কিন্তু এখনও মেট্রোতে চড়েনি বা এখনও দোতলা বাসে আসলে ওঠেনি। তো এটা স্বাভাবিক, এটা ইটস নর্মাল, এটা আসলে অস্বাভাবিকের মতো কোনো কিছুই না। তো যাই হোক, তো এই তো চলে আসলাম। আর আসার পরে তো এখানে এসে দেখতেছি বিশাল বড় আসলে লম্বা একটা লাইন। আর এই লাইন দেখে আসলে পুরাই মাথা নষ্ট। যাই হোক, প্রথমে আমি একটু ভুল বলেছিলাম যে আসলে আমি উঠেছি না, আমিও এবার প্রথমবারের মতন উঠলাম। কারণ আসলে এই ভিডিওটা আমি অনেক লেট করে আপলোড করতেছি, যার কারণে হচ্ছে আমার মাথায় ছিল না যে ওই দিন আমিও আসলে প্রথমবারের মতোই উঠলাম। এরপরে হচ্ছে 2-3 বার ওঠা হয়েছে, তার জন্য মনে ছিল না। এখন হচ্ছে আমরা টিকিট নিয়ে তারপরে হচ্ছে আমরা মেট্রোতে চলে যাই আসলে মেট্রোতে ওঠার জন্য। আর এই জার্নিটা আসলে আমার কাছে খুবই ভালো ছিল, সো আপনারাও দেখতে থাকেন। তবে আসলে এখানে আসার আগে আমি ভাবতেও পারিনি যে আসলে এখানে এত পরিমাণে মানুষ আছে বা মানুষ হয়। আসলে প্রচুর পরিমাণে মানুষ, একদম বসার মতো কোনো জায়গা নাই কিংবা দাঁড়িয়ে থাকার মতন কোনো স্পেস নাই। আমি জানি না আপনারা কতটুকু আমার ভিডিও দেখে বুঝতে পারতেছেন, তবে আসলে আপনারা বুঝতেই পারতেছেন যে এখানে প্রচুর পরিমাণে মানুষ। যাই হোক, মতিঝিল এখানে লাস্ট স্টেশন ছিল দেখে এই জন্য আমরা আসলে সিট পেয়ে যাই আর বসতেও পারি। তো কিছুক্ষণ মধ্যে হচ্ছে আপনার ট্রেন ছেড়ে দেবে। আর ট্রেনের এই জার্নিটা আসলে খুব জোশ ছিল। তো এই তো আমি আপনাদেরকে টিকিটটা দেখিয়ে নিচ্ছি। তো এখানে আসলে অনেকগুলো শর্ত বা কি আসলে নিয়ম কানুন এগুলো লেখা ছিল। আর এই তো এখানে বাংলাদেশের যে স্মৃতিসৌধ সেটা আসলে মানে পিকচারটা দেওয়া ছিল। আর সবচাইতে বড় কথা হচ্ছে আসলে মানুষ না হওয়ার কোনো কারণ নেই, কারণ আমাদের দেশে এত পরিমাণে জ্যাম থাকে, ঢাকা শহর বিশেষ করে মানে দূর দূরান্তে আসার পরে ঢাকা শহরে কোনোভাবে জ্যামের থেকে আসলে মানুষ মানে দূরে থাকতেই পারে না, যতই হোক মানে জ্যামের মধ্যেই আটকে থাকে। দেখা যায় যে 10 মিনিটের রাস্তা আসলে 2 ঘন্টা সময় লেগে যায়। তো যেরকম আমাদের বাসা থেকে আসলে নিউ মার্কেটে যাওয়ার জন্য বেশি একটা সময় না, কিন্তু আমরা লোকাল বাস কিংবা রিক্সায় গেলে আসলে প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে যায়। কিন্তু ওই দিন আসলে বেশি একটা সময় লাগে নেই। আমাদের বাসা থেকে মতিঝিল যেতে হয়তো বা যতটুকু সময় লাগছে তার থেকেও খুব কম, মানে জাস্ট 5-10 মিনিটের মধ্যে আসলে মার্কেটে আমরা পৌঁছায়া যাই। তো এই ব্যাপারটা আসলে খুব ভালো ছিল। আর এই তো এখান থেকে কার্জন হলটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল ট্রেন থেকে, যেটা আমার কাছে দেখতে খুব বেশি ভালো লাগতেছিল। আসলে এভাবে কখনো ঢাকা শহর দেখা হবে সেটাও আমি কখনো কল্পনা করিনি। যাই হোক, এই মেট্রোটা হয়ে সাধারণ মানুষের অনেক ভোগান্তিটা অনেকটা কমে গিয়েছে। যারা আসলে জব করে কিংবা চাকরি বাকরি করে তাদের জন্য খুবই ভালো হয়েছে। দেখা যায় যে যাওয়া আসার ক্ষেত্রে সময়টা অনেক বেশি কম লাগতেছে। তো এই দিক থেকে মানুষের আসলে অনেকটাই সুবিধা হয়েছে। তো ইতিমধ্যে হচ্ছে আমাদের ট্রেন জার্নিটা কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা এরপরে হচ্ছে নেমে যাব। আর তারপরে হচ্ছে আমরা মার্কেটে যাই। আর আমাদের মার্কেটে যাওয়ার আসলে মেনলি উদ্দেশ্য ছিল কেনাকাটা, এর বেশি কোনো কিছুই না। আর জাস্ট এই তো মেট্রোতে ঘোরা। যেহেতু এখন আসলে মতিঝিল তারপরে হচ্ছে উত্তরা পর্যন্তই মেট্রোটা চলতেছে। এখানে আসলে যাদের মিরপুর তারপরে হচ্ছে উত্তরা তারপরে হচ্ছে মতিঝিল বা গুলিস্তান এই পর্যন্ত আসলে চলাচল করা যাইতেছে, তারপরও অনেকটা ভোগান্তি কমেছে। আমার মনে হয় যদি ঢাকা শহর প্রত্যেকটা জায়গায় আসলে মেট্রোটা আসলে মানে কমপ্লিট হয়ে যায় তখন মানুষের ভোগান্তিটা আরও বেশি কমে যাবে। তো যাই হোক, এই তো আমরা এখন মার্কেটে ঢুকে পড়েছি। আর মার্কেটে ঢুকে এরপরে হচ্ছে কেনাকাটা করে তারপরে আবারও আমরা বাসার উদ্দেশ্যে রওনা করি। আর ওই যে প্রথমেই বলেছিলাম আমাদের আসলে তেমন কোনো কিছু উদ্দেশ্য ছিল না, জাস্ট মার্কেটে আসব আর ওর জন্য কেনাকাটা করব, যার কারণে ওর জন্য কেনাকাটা করা হয়েছে। আমি আসলে বেকিংয়ের কোনো কিছু কিনতে চেয়েছিলাম কিন্তু আসলে রাত হয়ে যায়, যার কারণে আর কিনতে পারিনি। তারপরে খাওয়া দাওয়ারও সময় থাকে না আমাদের, যেহেতু মার্কেট আসলে 7:30টার মধ্যে বা 8টার মধ্যে বন্ধ করে দেয়। আমাদের মানে সময়টা খুব সীমিত ছিল, এজন্য হচ্ছে আমরা শর্মা আর হচ্ছে বাদাম কিনে রাস্তা দিয়ে খেতে খেতে চলে আসি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই।
সবার কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। সো আজকের মতন এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আবার পরবর্তী একটা ব্লগ কিংবা রেসিপিতে আপনাদের সাথে দেখা হবে।